হচ্ছে না। এটা কবে নিয়ে আসছেন? এটা নিয়ে আসছে আজকে। এই তো আজকে নিয়ে আসছেন? আজকে নিয়ে আসছি। এর আগে আনছেন গরু? এর আগেও আনছি। কয়টা আনছেন? 8টা। বিক্রি করছেন? বিক্রি করছি সবগুলাই? সবগুলো বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে এইটা তখন আনেন নাই, এখন আনলেন কারণ কি? হাটে গরু নিশ্চয়ই শেষ হয়ে গেছে? না না, আমাদের এটা এগুলা গরু থাকে বাড়িতে সর্বনিম্ন 20টা অলরেডি থাকে। 1.20 চাচ্ছে? হ্যাঁ। কি মনে হয় কেমন দাম? দাম বেশি। আজকে সন্ধ্যা আসছি। তো এর আগে আসেন নাই কেন? কয়টা গরু নিয়ে আসছেন? একটাই। এই একটাই নিয়ে আসছেন? মানে বাজার একটু পড়ে গেছে, মানে গরুর টান পড়ছে এরকম, তখনই চিন্তা ভাবনা করলেন যে নিয়ে আসেন? না না, এরকম তো পাই না। এরকম গরুটা যদি একটু এদিকে দেন আর পিছনটা যদি ওদিকে দেন, আমরা একটু দর্শকদেরকে ভালো করে দেখাই গরুটা আসলে। আপনার কি পালা ছিল গরু নাকি কেনা ভাই? এটা কিনা। মাশাআল্লাহ গরু সুন্দর আছে, চুটো আছে, দেশাল গরু, রঙও সুন্দর, সব কিছু মিলে খারাপ না। কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত। বাজারে যারা যারা আছে অনেকে কি করছে, কালকে কম দামের গরু কিনছে, কিনে আজকে আবার এখানে আবার বেশি দাম বলে বিক্রি করতেছে। এটা হয়রানি করতেছে। যারা আমরা মধ্যবিত্ত পরিবারে আছি তারা বললাম হয়রানির শিকার হচ্ছি। গত বছরে আমরা ঠিক আছে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আমরা গরু কিনতে পেরেছি, ঠিক আছে। আর এখন যেই দাম 85-80-র মধ্যে যে গরু আমরা ধরেন কিনতে পারছি গত বছর, সেটা এখন 1,10,15 তারা নিচে নামেই না। দ্যাট মিনস এটা সিন্ডিকেট অবভিয়াসলি হয়েছে। আমরা যে নতুন যে বাংলাদেশ পেয়েছি, ঠিক আছে, এই বাংলাদেশে আরো সুন্দরভাবে পরিচালনা করা উচিত ছিল, সেটা আমরা পাইনি। আমরা এই ভুক্তভোগী, আমরা সেই ভুক্তভোগী আগেও যাচ্ছিলাম, এখনো আছি। 71-এর পরেও যেরকম হয়েছে এখনো সেরকম ভাবেই আছি। সো আমরা ভালো নেই। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ফজরের আজান দিচ্ছে দর্শক। চাঁদ রাতের সারাটা রাত ছিলাম গাবতলীর হাটে, জানার চেষ্টা করলাম আসলে চাঁদ রাতে কেমন বেচাকিনি হলো। সেই বেচাকিনির চিত্রই আপনাদেরকে দেখাবো। আসলে আমরা যেটা শুনলাম যে গরুর দাম একেবারে পড়ে গেছে, সত্যিই কি সেটা পড়ে গেছে কিনা, এবং এই চাঁদ রাতে গাবতলী হাট থেকে কেমন দামে ক্রেতারা গরু কিনলো। ও ভাই কত? 1,45,000 চাচ্ছি। 1,45,000? কি বলেন? সকালে কেমন দাম চাইছিলেন ভাই? সকালে দাম পাইছি 35, 32। পাইছেন না? আপনি কত চাইছেন? সকালে চাচ্ছি আমরা। যদি পাইয়াই থাকেন তাহলে তো গরু দিয়ে দিতেন। হ্যাঁ, ওটা তো বইলা চলে গেছে হয়তো বা। আমরা দাম পাইছি, দাম চাচ্ছিলাম প্রথমে 70, তারপর 70, 165। হ্যাঁ, এখন চাচ্ছি 1,45। 1,45। হ্যাঁ। তার মানে আপনি বলতে যাচ্ছেন যে এখন কি বাজার নরম? বাজার একটু কম। কেমনে কম? বাজার ক্রেতার তো গরুই কিনতে পারতেছে না এখন, বলতেছে সবাই। ক্রেতা গরু কিনতে পারছে না, হয়তো গরুর দাম সঠিক দাম হচ্ছে না। এটা কবে নিয়ে আসছেন? এটা নিয়ে আসছে আজকে। এই তো আজকে নিয়ে আসছেন? আজকে নিয়ে আসছি। এর আগে আনছেন গরু? এর আগেও আনছি। কয়টা আনছেন? 8টা। বিক্রি করছেন? বিক্রি করছি সবগুলাই? সবগুলো বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে এইটা তখন আনেন নাই, এখন আনলেন কারণ কি? হাটে গরু নিশ্চয়ই শেষ হয়ে গেছে? না না, আমাদের এটা এগুলা গরু থাকে বাড়িতে সর্বনিম্ন 20টা অলরেডি থাকে, স্টক থাকে আর কি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, ঠিক আছে। এখন এটা 145 দাম চাচ্ছেন? হ্যাঁ চাচ্ছি। ভাইরা কত বলতেছে? বাইরে বলতেছে 90। 90? হ্যাঁ। আচ্ছা, না হয়তো আস্তে ধীরে বাড়বে। 90-এর গরু না, তবে আপনি যেটা বলছেন 145, সেটাও একটু বেশি আছে। আর বাজার কিন্তু মনে করতেছেন হয়তো আপনারা যে বাড়তেছে, কিন্তু দেখবেন পরে আবার না বাড়িতে ফেরত নিয়ে যেতে হয়। ভাই কম বেশি লাভে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন, যেন ওনাদের কোরবানির সুযোগ হয়, আপনাদেরও 2-4 টাকা থাকে ইনশাল্লাহ। কেমন দাম চাচ্ছে ভাই? দাম তো চাচ্ছে, কি বলবো, ভাইও নামে না। 1.20 চাচ্ছে। আচ্ছা ভাই, যদি একটু এই পাশে আসতেন, গরুটা আমরা একটু দেখতে চাইছিলাম একটু ভালো করে। ভাই জান একটু যদি গরুটা দেখানো যেত। 1.20 চাচ্ছে? হ্যাঁ। কি মনে হয় কেমন দাম? দামের তুলনায় গরু দাম বেশি, একটুখানি বেশি আছে মোটামুটি। তবে গরু প্রচুর পরিমাণে গরু আছে, কিন্তু এক এক জায়গায় তারা এক একভাবে আর সিন্ডিকেট ভরা এখানে। আমরা তো আসলে দেখলাম যে চাঁদ রাতে মোটামুটি বিকেলের পরে বা সকালের দিকেও মনে হয় দামটা একটু কম ছিল। হ্যাঁ, সকালের সময় দাম কম ছিল, এখনো কম আছে। মানে একটা পাশে আরেকটা পাশ আলাদা, তো ওই রাস্তার উপরে কিছুটা কম। এখন ঢুকে গেছি, এখন আসলে পছন্দের উপর হচ্ছে নির্ভর। পছন্দের উপর নির্ভর। আপনারা কি সারা বছরই তো বিক্রি করেন? না 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 না। তাহলে এই ঈদের সিজনে আসছেন? কটা গরু নিয়ে আসছেন? একটাই। এই একটাই নিয়ে আসছেন? মানে বাজার একটু পড়ে গেছে, মানে গরু টান পড়ছে এরকম, তখনই চিন্তা ভাবনা করলেন যে নিয়ে আসেন? না না, এরকম তো পাই না। এরকম মানে এখনো এরকম পাই নাই। গরু তো ঠেলা গরু আছে। এটা কখন নিয়ে আসছেন? এটা আনছি সন্ধ্যার দিকে। আজকে সন্ধ্যায়? আজকে সন্ধ্যায়। নিজের পালা? হ্যাঁ, আজকে সন্ধ্যায় আসছি। তো এর আগে আসেন নাই কেন? এর আগে অন্য একটা দেখছিলাম।
অন্য আর হাটে ছিলেন? আমাদের এলাকায় একটা হাট আছে গরু হাট, ও আচ্ছা আচ্ছা, ঘিওর বাজারে হাট। ঘিওরে? হ্যাঁ, এই মানিকগঞ্জ মানিকগঞ্জ ঘিওর। ঘিওর। আচ্ছা, ওই হাটে উঠাইছিলাম, তো ওরকম দাম হয় না, তো এই জায়গায় নিয়ে আসছি আজকে। ওইখানে ওরকম দাম হয় না, সেই জন্য নিয়ে আসছেন। হ্যাঁ, হ্যাঁ, তো এখন একটা গরু আছে, কম বেশি করে দিয়ে দেন। হ্যাঁ দিমু তো, যেন নিলেই দিয়ে দিমু। এই যে ভাইরা বলতেছে দাম নাকি বেশি চাচ্ছেন। না না না, হে আর ভাই আরো 5টা করে দেখে আসুক, দেখে আসে যদি বলে আমি দাম বেশি চাইছি, তাহলে ভাই আর কিছু আমার করার নাই কত ভাই। চাচ্ছেন? 1.20? হ্যাঁ, আমি ভাই একবার কেটে দিছি। 1.20 কয় জাতের একবারে গরু ভাই? কেটেছে, দুই দাঁতের, একবারে কেটে দিছি। কেমন ওজন হবে যদি একটু ধারণা নিতে চাই? 3.5 মণ। 3.5 মণ? 3.5 মণ যাবে। 3.5 মণ হবে মুরব্বি? না হবে না, হবে 3.5 মণ? হবে না, হবে না, সবাই বলতেছে হবে হবে না। হবে, অবশ্যই হবে, হ্যাঁ অবশ্যই হবে। অবশ্যই হবে। দেশাল তো দেখতে পাচ্ছি টাটি গরু ভাই, টাটি গরু, এইগুলো শিলা গরু, একদম দেশাল শিলা গরু। কথা বুঝছেন ভাই? না, গরুর চামড়া পাতলা আছে। আচ্ছা ঠিক আছে, দেখেন যদি পরিমাণে। ভাই কত বলছেন? আমি 1.13 বলছি। 1.13 বলছেন, দাম খারাপ বলে নাই। না ভাই, আমি তার বলছি ভাই খারাপ বলে নাই, কিন্তু আমাদের একটা ইয়ে আছে, না, একটা আপনাদেরও তো ইয়ে আছে না? অবশ্যই একটা হ্যাঁ। চিন্তা ভাবনা আছে বিক্রি হ্যাঁ, করার। এটাই। ঠিক আছে, দেখেন তাহলে যদি হয় কম বেশ করে দিয়ে দেন, কোরবানির উদ্দেশ্যে নিবে। জি ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। কেমন দাম চাচ্ছে? দাম তো খুব কমই চাচ্ছে ওনারা। খুব কম চাচ্ছে, কেমন সেটা? আমার বাজেট যেটা ওনার থেকে ওটা 1.5 গুণ বেশি চাচ্ছে ওনারা, তো এটা সম্ভব না ভাইয়া। বাজেট থেকে 1.5 গুণ বেশি? জি জি। কি মনে হয় কেন আসলে এত বেশি যাচ্ছে? এখন ওনাদের গরু ওনারা বেশি চাইতেই পারে। তো আমরা যতদূর দেখতে পাচ্ছি যে আসলে গরুর দাম তো পড়ে গেল চাঁদ রাতে, কিন্তু এখন কি মনে হচ্ছে যে দামটা আবার আস্তে আস্তে বেড়ে গেল? হ্যাঁ, জি, ওনারা ছাড়তেছে না, তাহলে তো দাম বাড়বেই। দাম চাইতেছি 1500। 115। 3.5 মণ ওজন আছে, 3.5 মণ। কয় জাতের গরু এটা? মানে যেটা আছে সেটাই বললাম আর কি, বেশি বাড়তি করে বললাম না। দাম বেশি, দাম অনেক বেশি। আমরা তো জানতে পারলাম যে চাঁদ রাতে দাম পড়ে গেছে, গরুর দাম কম। পরে নেবে অনেক বেশি। দামাদামি চলতেছে ভাই, কেমন দাম চাচ্ছে? ভাই ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা দামাদামি করছেন? জি জি। কেমন দাম চাচ্ছে? উনি দাম চাচ্ছে হইলো যে আপনি লাস্ট 90, আমি 88 উনি লাস্ট বলছে, আমি 83 বলে দিছি। আমার আর কি 88 আর 83-র মধ্যে হ্যাঁ, আছে। 5,000 টাকার টাকার জন্য, এদিক সেদিক হয়ে আছে। 5,000 টাকার জন্য, 5,000 টাকার আচ্ছা, জন্য গরুটা যদি একটু এদিকে দেন আর পিছনটা যদি ওদিকে দেন, আমরা একটু দর্শকদেরকে ভালো করে দেখাই গরুটা আসলে। আপনার কি পালা ছিল গরু নাকি কেনা ভাই? এটা কি না কিনা। আচ্ছা, আইটা আছে পালো ছিল ওটা বেচে লাইছি পালাটা বিক্রি করে ফেলছেন, এটা কিনা। মাশাআল্লাহ গরু সুন্দর আছে, চুটো আছে, দেশাল গরু, রঙও দেশাল, সুন্দর, একদম সবকিছু দেশাল। মিলে খারাপ না। কয় দাঁত? 2 দাঁত? 2 দাঁত 2 দাঁত। কেমন ওজন হইব ধারণা? আমি বলতে পারতাছি না ভাই, আমি বলতে পারতেছেন না। আচ্ছা প্রিপারেশন না, নাই তো ছোট মানুষ না আচ্ছা, তো 5,000 টাকার এদিক সেদিক আছে, একেবারে রাত তো শেষ হয়ে যাইতেছে, এদিক কম সেদিক হবে না ভাই, আমার লস হয়ে যাবে ভাইয়া, লস হয়ে যাবে। একবারে লস হয়ে যাবে, লস হয়ে যাবে ভাইয়া। একেবারে 88 দিতে হবে। জি জি জি। না 500 কমাইছি ওখান থেকেও। কিন্তু আরো 500 কমাইছি, আরো 500 কমাইছেন? আরো 500 কমাইছি, তারপরে চলে যাবো, হারাও যাবে গা, আল্লাহ রাস্তা কোরবানি দিব, এই জন্য দিছি যারা। আচ্ছা আচ্ছা। না ঠিক আছে, মোটামুটি দাম মানে দুজনেরই আসলে এমন একটা পর্যায়ে আছে দর্শক, যেরকম দেখতে পাচ্ছি আমরা আসলে। ভাই আপনি চাইলেই কিন্তু পারেন। তবে মনে হয় মাঝামাঝি অবস্থায় একটা সমাধান করে ফেলেন, যেহেতু মধ্যরাত হয়ে গেছে, দিন মানে ভাই আমার আবার রাত পোহালেই। হাসিল এখানে আছে, আপনি হ্যাঁ, হাসিল তো দিতে হবে, হ্যাঁ। রাত পোহালেই ঈদ, তো সকালের আসলে আর না থেকে সবাই আছে ভাই। আমি মোটামুটি- আরেকটা কথা বলি ভাই, আচ্ছা। আপনি হালায়েন না, আমি আরেকটা ভাই কথা কি বলি। কিনালেন? কত? 60,000। 60,000। মাশাআল্লাহ, এই যে 60,000 বিক্রি হয়ে গেছে। আসলে বাজার কিন্তু এখনো বেচাবিক্রি ভালোই চলতেছে বাজারে। হ্যাঁ, আমি কোনো খারাপ না, ভালোই চলছে। ওটার সাথে আমি তুলনা করি না ভাই। না না, আমি তো ওটার সাথে তুলনা আমি করি না, আপনি করছেন। ঠিক আছে, আমি তুলনা করি নাই, কোরবানির জিনিস তুলনা দেওয়া হয় না ভাই। না, ঠিক গরু আছে? সুন্দর আছে, দেখেন দুজনের মধ্যে মিলমিশ করে নিয়ে নেন। আশা করি হয়ে যাবে মনে হয়, খুব বেশি তো গ্যাপ নাই। আচ্ছা, কে কম দাম ছিল তারা গরু কিনছে, অনেকে কিনে ওই সিন্ডিকেট এখন আবার আজকে দাম বাড়ায় বিক্রি করছে। এটা আজকে আমরা না হইলেও সন্ধ্যা 6টার থেকে এই পর্যন্ত আমরা ঘুরতেছি বাজারে। যারা যারা আছে অনেকে কি করছে, কালকে কম দামের গরু কিনছে, কিনে আজকে আবার এখানে আবার বেশি দাম বলে বিক্রি করতেছে। এটা হয়রানি করতেছে। যারা আমরা মধ্যবিত্ত পরিবারে আছি তারা বললাম হয়রানির শিকার হচ্ছি। লাস্ট যে ঈদ ছিল কোরবানির ঈদ গত বছরে আমরা ঠিক আছে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আমরা গরু কিনতে পেরেছি।
ঠিক আছে। আর এখন যেই দাম 85-80-র মধ্যে যে গরু আমরা ধরেন কিনতে পারছি গত বছর, সেটা এখন 1,10,15 তারা নিচে নামেই না, নিচে নামেই না। দ্যাট মিনস এটা সিন্ডিকেট অবভিয়াসলি হয়েছে, মানে সুবিধাভোগী কিছু লোক। হ্যাঁ, এটা সুবিধা নিচ্ছে, এটা সুবিধা নিচ্ছে। আচ্ছা, তবে একটা জিনিস কি আমার কাছে মনে হয় আসলে এই সুযোগটা আমরাও অনেকে করে দিচ্ছি। আমরা কিন্তু শুরুর দিকে যখন কিভাবে সেটা বলি, আমরা তো অনেক আগে থেকেই হাটে আছি। যখন ধরেন কোরবানি গরু আসে নাই তখন থেকেও আমরা হাটে, এবং মোটামুটি আপডেট দেওয়ার চেষ্টা করছি সবাইকে। Will you don't mind, I just ask you one question. গতকালকে আপনি হাটে ছিলেন? গতকালকে আমি হাটে ছিলাম না, তার আগের দিন হাটে ছিলেন? ছিলাম। গরুর দাম কেমন ছিল? গরুর দাম এভারেজে ভালো ছিল? এভারেজে ভালো ছিল, হ্যাঁ অবশ্যই ভালো ছিল। তার থেকে বেটার ছিল গতকালকে? হ্যাঁ, গতকালকে এটা বিভিন্ন নিউজে আসছে আজকে সকালেও দুপুর পর্যন্ত ভালো ছিল, মোটামুটি কিনতে পারছে। এখন আমি বললাম কোনটা এটাই বলতেছি, সেটা বলছি যে আমরা যখন শুরু থেকেই মাস্ট বি এখানে সিন্ডিকেট জড়িত আছে। মানে আমরা কোন সুযোগটা দিচ্ছি যে অনেকেই আমাদের ভিডিওতে বলছে যে ভাই গরু এখন কিনবো না, গরু চাঁদরাতেই কিনবো। কারণ চাঁদরাতে দেখবেন যে গরুর হিউজ পরিমাণে গরু আছে দেশে, চাঁদরাতে গরু নিয়ে কান্নাকাটি করবে, তখন কিনবো। তো আমার কথা হচ্ছে ভাই, আপনি শেষ রাতের সুযোগটা কেন নিতে চাইবেন? আচ্ছা, সুন্দর কোয়েশ্চেন, নাইস কোয়েশ্চেন, এটার জন্য ধন্যবাদ। এখন যারা মধ্যবিত্ত পরিবারের আছে তারা বললাম টাকা পয়সা কালেক্ট করতে একটু টাইম লাগে, ঠিক আছে, হয়তোবা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কাজকর্মের কারণে। আপনি জানেন যে 5ই আগস্টের পরে, ঠিক আছে, অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, সেটা তো চিত্র পাল্টে গেছে। হ্যাঁ, চিত্র চেঞ্জ হয়ে গেছে। যেটার রেশ আমরা পেলাম, বড় বড় গরুগুলির যে অবস্থা, বিক্রি হচ্ছে না। এই যে 3-3টা উট, আরো একটা উট, 4টা উট, সেগুলো বিক্রি হয় নাই। তো এটা রেশ তো পাচ্ছি আমরা, সেটা অবভিয়াসলি। তো থিঙ্ক অফ দ্যাট, সেই জন্যই আমরা বললাম চাঁদরাতে কিনতে আসতে হচ্ছে, বিকজ এখানে যারা দেখছেন, আপনি দেখেন এখানে বললাম মধ্যবিত্ত ছাড়া তেমন কেউ নাই, অন্য কেউ নাই। তারা অবভিয়াসলি চিন্তা করবে যে আমার কাছে এত স্বল্প বাজেট আছে, আমি ওই চাঁদরাতেই আসবো, কারণ আমি এই বাজেটের বাইরে যেতে পারবো না। সেটা ঠিক আছে, তবে আসলে মোট কথা হচ্ছে যেটাই হোক, বাট আমি যা বলবো ঠিক আছে, আমরা যে নতুন যে বাংলাদেশ পেয়েছি, ঠিক আছে, এই বাংলাদেশে আরো সুন্দরভাবে পরিচালনা করা উচিত ছিল, সেটা আমরা পাইনি। আমরা সেই ভুক্তভোগী আগেও যা ছিলাম এখনো আছি, 71-এর পরেও যেরকম হয়েছে এখনো সেরকম ভাবেই আছি। সো আমরা ভালো নেই, আমরা কোনোভাবেই ভালো নেই। আপনি তেলের দেখেন, মোটরসাইকেল চালাচ্ছি, তেলের দাম কমাইছে, ঈদের পরে দেখেন, আপনি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ